তারপর আজকে হচ্ছে রবিবার, তো আজকের দিনটা তো পিকনিকের জন্য একদম পারফেক্ট। আমাদের সাথে পিকনিক করতে একটা কাপল মাছিও চলে এসেছে। তো লাস্ট হচ্ছে উইনার ডিসাইড হবে হচ্ছে উনো খেলাতে যে জিতবে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই যে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিচ্ছি। তার কারণ আজকে আমরা করব হচ্ছে এবছরের শীতকালের প্রথম পিকনিক। কারণ দেখো, শীতকাল তো মোটামুটি হালকা পাতলা পড়ে গেছে, বাট সেই কড়া শীতটা পড়েনি। আর একটা ছোটখাটো পিকনিক টাইপের কিছু না করলে না সেই শীত শীত ফিলটা আসে না। তো সেই কারণে তো আমরা কালকে রাত্রে ডিসাইড করেছি যে আজকে একটা আমরা পিকনিক করবো, আর তারপর আজকে সানডে। তো সেই কারণে তো আমি রেডি হয়ে নিচ্ছি, আর তার সাথে প্রচুর জিনিসপত্র প্যাক করতে হচ্ছে। তো রেডি হতে হতে তো জিনিসপত্র গোছাচ্ছি, আর গৌরব তো কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। এবছরের প্রথম পিকনিক বলে কথা, আমি তো প্রচুর এক্সাইটেড। আর পিকনিক করব, একটু সাজগোজ করবো না সেটা কি করে হয়। তো আমি তো ঠিক করেছি একদম সুন্দর করে সেজে গুজে রেডি হব। তো মেকআপ তো মোটামুটি হালকা পাতলা হয়ে গেছে, এখন ফটোফট হেয়ারটা সেট করব। তো আজকে ভাবছি আমার হেয়ারটা একটু স্ট্রেট করব, তার কারণ আমার চুলটা একটু বেকাতারা হয়ে আছে, তো সেজন্য একটু স্ট্রেট মুড হচ্ছে। আর হেয়ার স্ট্রেট করার জন্য আমি তো ইউজ করি আমার আগারোর এই হেয়ার স্ট্রেটনারটা। তো এই হেয়ার স্ট্রেটনারটা তো আমার ফেভারিট, তার কারণ এটার এই পার্পেল কালারটা, এটার কালারটা এত দারুণ। আর এটার বেস্ট পার্ট হচ্ছে এটার প্লেটটা অনেকটা লম্বা লম্বা, ফলে একসাথে অনেকটা হেয়ার একবারে স্ট্রেট করা যায়। তোমরা তো দেখতেই পাচ্ছ যে মাত্র 2-4 মিনিটের মধ্যে আমার হেয়ারটা কি দারুণ ভাবে স্ট্রেট হয়ে গেছে। আর এই স্ট্রেটনারটার প্লেটটা যেহেতু কেরাটিন ইনফিউজ সেরামিক কোটেড, সেই কারণে তো হেয়ার স্ট্রেট করার সাথে সাথে হেয়ার অনেকটা স্মুথও করে দেয়। তো বাড়িতেই একদম পারফেক্টলি হেয়ার স্ট্রেট করার জন্য তো আগারোরই হেয়ার স্ট্রেটনারটা একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট। তো এটা তো আমি কিনেছি অ্যামাজন থেকে, তো আমি প্রোডাক্টটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিতে পারো। তো আমি তো পুরোপুরি রেডি, এন্ড এটা হচ্ছে আমার পিকনিক স্পেশাল আউটফিট। তো এবছরের প্রথম পিকনিকটা তো আমরা স্টার্ট করছি বাড়ির ছাদ থেকে। তার কারণ আমরা এই পিকনিকের প্ল্যানিংটা করেছি কালকে রাত্রেই, আর ভাবলাম যে এর থেকে বেস্ট আর কি হতে পারে এত তাড়াতাড়ি। তারপর আজকে হচ্ছে রবিবার, তো আজকের দিনটা তো পিকনিকের জন্য একদম পারফেক্ট। তো আমি তো সব কিছু রেডি করে নিয়ে ছাদে চলে এসেছি, মানে যা যা কিছু লাগবে, কিছু এখন ভুলেছি কিনা খেয়ালও নেই এত কিছুর মধ্যে। তো সেগুলোকে এখন এক এক করে সব গোছাবো। তো এত মন দিয়ে বাইরে তুমি কি দেখছো, আমায় হেল্প করো একটু। সকালে ছাদে দাঁড়িয়ে বাইরের এই ভাইসটা এনজয় করতে আমার দারুণ লাগে। আর আজকে জিনিস দেখেছো, রোদটা একদম পুরো পারফেক্ট উঠেছে, মানে পিকনিকের জন্য পুরো অ্যাপ্রোপ্রিয়েট। সেটাই। আর আমি তোমার ফোনটা দিয়েছি পকেটে রাখার জন্য, এরকম। না, ওইটা নতুন কিনেছো, তো আমি দেখছি যে এটার স্টেবিলিটি কতটা। এটার তো স্টেবিলিটি অনেকটা আছে, বাট আমি তোমায় ঝুলিয়ে রাখতে বলিনি, সেটাই বলছি, এটা তুমি পকেটে রাখো। তো চলো আমার এবার গোছাতে হেল্প করো সবকিছু। তো আমাদের ব্রেকফাস্টের সেটআপটা তো অলমোস্ট ডান। তো গৌরব তো এতক্ষণ আমায় হেল্প করছিল এই জায়গাটা সুন্দর করে গোছাতে। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে একদম পারফেক্ট একটা রোদ উঠেছে, তার সাথে হাওয়া, মানে একদম সকাল সকাল পুরো পিকনিকের ভাইবসটাই তো তৈরি হয়ে গেছে। তো এবার আমি বানাবো হচ্ছে কফি। আর গৌরব কোথায় একটা গেল, বললো এক্ষুনি আসছে, তো আমি কফিটা প্রিপেয়ার করতে লাগি। আর এই জায়গাটা কিভাবে গুছিয়েছি তোমাদের দেখাই, দাঁড়াও। তো এই যে হচ্ছে আমার এখনের সেটআপ। কফি এখনো প্রিপেয়ার করিনি, তো এটা হচ্ছে কফি কাপ। তো আমি হচ্ছে আমার এই নতুন কাপ দুটো এনেছি কফি বানানোর জন্য। আর সাথে রেখেছি হচ্ছে ড্রাই ফ্রুটস কিছু, এটা হচ্ছে লিটল হার্ট, দুটো আমাদের পছন্দের বুক। আর তার সাথে ক্যামেরাটাও নিয়ে এসেছি, কারণ কয়েকটা যদি ফটোশুট করি, তো সেই কারণে। তো আপাতত এটা হচ্ছে ব্রেকফাস্টের সেটআপ। তো আমার এখানে কফি বানানো তো ডান। এই যে 2 কাপ মিল্ক কফি। তো ব্রেকফাস্টে তো থাকছে কফি, তার সাথে একদম লিটল হার্ট বিস্কুট নাটস এইসব। আর কারণ এরপর আরো লাঞ্চ বাকি আছে। আর গৌরব বললো যে 5 মিনিটে গিয়ে চলে আসবে, বাট 15 মিনিট হয়ে গেছে, এখনো আসিনি, এরপর তো কফি ঠান্ডা হয়ে যাবে। আর গৌরব আস্তে আস্তে তো আমি এখানে একটু ফ্রুটস, মানে অরেঞ্জ অ্যাপেল, আর তার সাথে আমার এই কাটাকুটি আর উনো, এগুলোর একটু সেট আপ করে নিলাম। তো এইবার পুরোপুরি সেট আপ ডান। 15 মিনিট লেটে তো এসছে, আর তার সাথে এত কিছু নিয়ে এসছে। কি এর মধ্যে? ডাব, ফুল? বলছি আচ্ছা, এই নাও, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইট এন্ড পিঙ্ক, আর ইয়েলোটা এর সাথে দেখতে ভালো লাগছে তাই নিয়ে আসলাম। বাট এখন আমার দেখে মনে হচ্ছে কফি কাপের সাথে ম্যাচিং হয়ে গেছে। ও হ্যাঁ, তাই তো। থ্যাংক ইউ। এটাকে এখানে রেখে দি, দাঁড়া। আর এটার মধ্যে আছে হচ্ছে ফ্রুট কেক। আমরা এত সুন্দর একটা পিকনিক করছি বলে কথা, আর ব্রেকফাস্টে একটা কেক থাকবে না, সেটা কি করে হয়?
আর এমনি তো ক্রিসমাস সিজন, তো সেটাই। আর আচ্ছা, সকাল সকাল খাওয়ার জন্য হচ্ছে ডাব, মানে আমরা ডাবের জলকে পিকনিক স্টার্ট করবো, তাই তো? তো এই ফুলগুলোর জন্য তো আমার সেটআপটা একটু বেশি সুন্দর লাগছে। আর তুমি বলো কেমন লাগছে জায়গাটা? সেটাই বলতে যাচ্ছিলাম, দারুণ হয়েছে। এসে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি না খেয়ে বসে আছি। তুমি কি জানো এখানে কফি ঠান্ডা হয়ে গেছে? আমার কোন কাপটা? অরেঞ্জটা তোমার আর ইয়েলোটা আমার। সকাল সকাল ম্যাডামের হাতে কফি, ওহো হো, আর কি চাই। তো এই যে এই কেকটা এনেছি। আর তুমি কি দেখেছো আমাদের সাথে পিকনিক করতে একটা কাপল মাছিও চলে এসেছে। এই একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে। আমাদের ফ্রেন্ড। সেটাই, যা যা এই যে এই যে এই উড়ে গেল, আর এই আরেকজন। এখানে এখন মন দিয়ে চলছে হচ্ছে কি বলে ডাবের মাথাটাকে ফুটো করা। লাইফে ফার্স্ট টাইম কোনো কিছু করলে সেটা মন দিয়ে করতে হয়। হয়ে গেছে তো? হয়ে গেছে, ইয়েস, ডান। কে উল্টো স্ট্র ভরলো? উল্টো করে? ও হ্যাঁ, উল্টো করেছি। আমি ভাবছি এ কি হলো জিনিসটা। নাও, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। তো এবছরে ফার্স্ট ফ্রুট কেক খাচ্ছি। ভালো, দারুণ খেতে। মানে ডিসেম্বর মাসে আজকে থেকে ফ্রুট কেক খাওয়া শুরু হলো, এরপর তো চলতেই থাকবে। আর একজন এবার আমাকে বিপাকে ফেলে দিয়েছে। মানে এই খেলাটায় আমি এখনো পর্যন্ত কোনোদিনও এনার সাথে জিততে পারিনি। তো এখন নাকি আমরা এটা খেলবো। হ্যাঁ, ফার্স্টে আমরা কাটাকুটি শোনো, করবো। তার আগে আমরা অন্য আরেকটা জিনিস খেলবো। তো সেটা হচ্ছে, তো এখানে দুটো বাবেল আছে। এটা হচ্ছে আমার আর এটা তোমার। তো আমরা ফোলাবো, তো দেখবো কার বাবেলটা বেশি ফোলে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপার, এটাতে তো এমনি বড় হয়। না, প্রথম খেলবো এটা, তারপরে এটা, আর লাস্টে বলুন। না, এটা দিয়ে দুজন, নয়তো এটা থেকে দুজন। এটা ফোলাতে বলে দুটো তো একই রকমই হয়। তাই, তাই। এই নাও, এটা তোমার। আমি দেখাচ্ছি তোমায়, wait, সুন্দর পিঙ্ক কালারটা তোমার, দাঁড়াও, আর হোয়াইটটা আমার। আমি দেখাচ্ছি তোমায়, ওয়েট করো। তা দিয়ে যেন খোলে এটা। এটা কি ধরনের বাজে জিনিস, এইভাবে ফোলে না। তোমার বড়টা দিলেও তুমি পারবে না আমার সাথে বাবেল ফুলিয়ে। দাঁড়া, থাক চুপচাপ। তো এই যে আরেকজনকে আমি বড় বাবেলটা দিয়ে দিয়েছি, তো ফোলাও এবার তুমি। এটা এরকম খোলে কি করে? বলবো কেন? আমি কেন বলবো? আমি কেন শিখিয়ে দেবো তোমায়? কেমন বড় বড় বাবেল! কেমন বলো, কেমন ফোলালাম? খুব ভালো, খুব ভালো। এইটা এবার একটু ট্রাই করো। এবার এটা তুমি ফোলাও, তারপর উইনার ডিসাইড হবে। হ্যাঁ, ওইটা অনেক ছোট, আলটিমেট উইনার আমি। ঠিক আছে। এটা অনেক ছোট। হ্যাপি? ইয়েস। এই দুটোই আমায় তুমি কিনে দিয়েছিলে, তো এই দুটোর উইনারই আমি, কারণ এই দুটো আমার, যেই ফোলাক না কেন। একটু বাদাম খেয়ে নি, তাহলে যদি এই খেলাটায় বুদ্ধি একটু আমার বাড়ে। আমি ফার্স্ট শুরু করছি, ঠিক আছে? ওকে, না, চলো। আজকে জিততেই হবে। আরে দাও দাও, এত টাইম নেই। এটা কেউ জিতবে না। এটা কেমন বকাঝকা হয়ে গেল। ফার্স্ট টাইম ড্র। আমি জিতে গেছি। আমার ফোকাসটা নষ্ট হয়ে গেছে তোমার সুন্দর মুখটা দেখি। দোষটা তোমার, তুই মাস্ক পরে খেলো। না, আমি জিতে, আমি এই সাইডটা খেয়ালই করিনি। পোকার মধ্যে এখানে দিয়ে দিল কেন? আরেকবার, আরেকবার। ওকে ওকে, তো রেডি পুরোপুরি? একদম। বাট ফার্স্ট আমি চাল দেবো, কারণ আমি হেরেছি। ও তাই, যে হারে সে সেকেন্ড, যে জেতে সে ফার্স্ট। ঠিক আছে। আমি
তো আমি দেবো হচ্ছে গিলি 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 চু। গিলি 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 চু। টানটানা, ভেরি ইজি। টানটানা। টানটানা, টানটানা। কি আবার আমার সাথে কি হচ্ছে, কি হচ্ছে? তো আমার সাথে জিততেই পারে না। আচ্ছা ঠিক আছে, আমি কেমন জিতে গেলাম? দেখো 5টা ম্যাচের খেলা হবে, এখন তুমি 2-0 লিডে আছো। চলো থার্ড রাউন্ড। ওকে, এবার জিততেই হবে। আর খেলবো না, আর খেলবো না, আর খেলবো না, আর খেলবো না। বাবুল ফোলানোতে আমি জিতলাম আর এটাতে ও জিতলো। তো লাস্ট হচ্ছে উইনার ডিসাইড হবে হচ্ছে উনো খেলাতে যে জিতবে। কে বাবল ফুলানোতে আমি। কে জিতেছে বাবল ফুলানোতে? কে জিতেছে? আমি জিতেছি, আমার বাবুল অনেক বেশি ফুলেছে। তুমি আমারটা নিয়ে নিয়েছো। এরকম করতে হতো, একটা থেকে একবার ফুইতে কার না, সবচেয়ে না। বেশি বাবল হয়। না, কারটা বেশি ফোলে। এখন হেরে যাওয়ার পর তো অনেক কথা বলবেই। তো যাই হোক, তো এখন মোমোতেও চিটিং করে যেতে চেষ্টা করছিল, আজকে বাবেলেও চিটিং। কাটাকুটি একবার চিটিং করা যায় না, তাই সে চিটিং। তো আজকে এখন উনো ডিসাইড করবে আলটিমেট উইনার কে। আগের দিন তোমাকে উনো তো আমি হারিয়েছি, আজকে আবার হারাবো। চলো মাত্র একবার। চলো। এলো। আচ্ছা, কার অলরেডি হেরে যাওয়া শুরু। আমি জিতে গেছি, আমার হাতে সব কাজ শেষ। কেমন মজা লাগলো হেরে গিয়ে, কেমন আজকে দিনটা আমার সাথে নেই, আর কিছুই না। সেটাই সেটাই। নাহলে উনো তো ওকে সবসময় আমিই হারাই। একদিন না না, সত্যি কথা বলতে আজকে ম্যাডাম এত সুন্দর করে সেজে গুজে রয়েছে, তো সে কারণে আমি চাই না ও হারুক, তো সে কারণে আমি ইচ্ছে করে হেরে গেছি। আচ্ছা দেখি, তোমার এর মধ্যে কালার তো ছিলই না, সব ছিল গ্রিন। তুমি কি করে জিততে আমার সাথে? আমি তোকে জিততে দিয়েছি না, আমি চাই না এত সুন্দর করে সেজে গুজে এসে সে মানুষটা কষ্ট পাক, সে করে জিততে দিয়েছি। সেটাই। এই যে চলো লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে। হেরে লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, চলো। তো এখন চলছে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন, আর ম্যাডাম এখানে কাটছে হচ্ছে শশা। আর আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে মাটন কষা আর তার সাথে পরোটা, আর তার সাথে একটু স্যালাড। তো এই যে আমাদের লাঞ্চ রেডি, তো খেয়ে বলো। পরোটা আর মাটন কষার কম্বিনেশন অনেকদিন পর খাচ্ছি আজকে। রিসেন্ট তোমাদের বাড়িতে পরোটা চিকেন কষা খেয়েছিলাম না? না না, পরোটা না, লুচি খেয়েছিলে। লুচি আর চিকেন কষা। আজকে খাচ্ছি হচ্ছে পরোটা আর মাটন কষা। দারুন। রবিবার দুপুরটা পুরো জমে গেল। তো আমি তো রিসেন্টলি মাটন খাওয়া ছেড়েই দিয়েছিলাম, মানে মাটন আর খাচ্ছিলামই না। বাট এখন আবার 2-4 দিন একটু মাটন খাওয়া হচ্ছে। মানে লাস্ট দিন মাটন বিরিয়ানি খেলাম, দাদা বৌদিতে গেছিলাম, আর আজকে খাচ্ছি। তো লাঞ্চ করে তো আমরা পেট পুরো ফুল, আর পিছনে সুন্দর সানসেট হচ্ছে। তো সানসেটকে এনজয় করতে করতে দুজনে এখন খাবো হচ্ছে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। আমার জন্য একদম পুরো টাপুটুপু 1 গ্লাস। আচ্ছা, এটা তোমার আর এটা আমার। আচ্ছা